এখানে দুইটা আইফোন আছে, এগুলোর মধ্যে কোনটা আসল আর কোনটা নকল আপনি 1 মিনিটের মধ্যে জানতে পারবেন। এবং আপনার কাছে ফোনের এমন চার্জার আছে যার ব্যাটারি চার্জ না হয়ে উল্টা চার্জ কমতে থাকে, হয়তো সস্তা কফি, কিন্তু আপনি এটা বুঝবেন কিভাবে? আর শুজ আসল নাকি নকল এটা আপনি চেক করবেন, এক পলকেই বুঝে ফেলবেন এই ট্রিকের মাধ্যমে। তো এই ভিডিওটি পুরো দেখার পরে আপনি 1 মিনিটেই বুঝে ফেলবেন। নাম্বার 7, আইফোন আসল নাকি নকল তা জানার জন্য আপনার হাতে থাকা আইফোনটি প্রথমে একবার রিস্টার্ট দিয়ে ট্রাই করে দেখুন। আইফোন স্ক্রিনে দেখবেন নকল আইফোন ডিসপ্লে কমপ্লিট কালো, আর আসল আইফোনের ডিসপ্লে রিস্টার্ট মারার পরেও হালকা ব্লু স্টান থাকে। কিন্তু আইফোন আসল নাকি নকল এটা চেক করার ট্রিক আইফোনের ভিতরেই আছে। এর জন্য প্রথমে আপনি আইফোনের সেটিংয়ে যাবেন এবং অ্যাবাউটে যাবেন, এই নাম্বারটি কপি করবেন, পর যাবেন গুগলে যে সার্চ বারে লিখবেন আইফোন চেকার, তারপর দেখতে পারবেন আপনার আইফোন পুরা ডিটেলস, মডেল কি, ফোনের কন্ডিশন। আর যদি আপনি আইফোন শোরুম থেকে কিনেন তাহলে তো কোনো কথাই নেই, টেনশনের কোনো কারণই নেই। নাম্বার 6, আপনার কাছে যদি স্যামসাংয়ের চার্জার থাকে তাহলে আপনার মাথায় একটা চিন্তা কখনো না কখনো আসবেই যে চার্জার আসল নাকি নকল, ফোন তো চার্জ হইতে আছেই। কিন্তু আপনি জানেনই না যে আপনার ফোন অনেক স্লো চার্জ হয় আর চার্জারও তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। দেখুন আপনি আসল চার্জার ও নকল চার্জার আইডেন্টিফাই কিভাবে করবেন। এর জন্য সর্বপ্রথমে চার্জারের উপরের লেখাগুলো দেখবেন, যেটা নকল চার্জার ওইটার লেখা অনেক গাঢ় হয় আর আসল চার্জারের লেখাগুলা অনেক হালকা হয়। কিছু মানুষ তো কফি চার্জারেই আসল মনে করে, আসলে স্যামসাং অরিজিনাল চার্জারের ফন্টগুলা লাইট হয়। আর সেকেন্ড পিছনের লেখাগুলা দেখে বুঝতে পারবেন অরিজিনাল চার্জারের লেখা থাকে মেড ইন ভিয়েতনাম আর নকল চার্জারের লেখা থাকে মেড ইন চায়না। ইনফরমেশন ফন্টগুলো অনেক আলাদা হয়, দেখতে সম্পূর্ণ আলাদা, কারণ ফেক চার্জার গাঢ় লেখা হয়, অরিজিনাল চার্জার হালকা লেখা হয়। নাম্বার 5, এডিটাস। কখনো এডিটাসের ফেক শুগুলো রিয়েল বলে বিক্রি করে দেয়, কখনো এডিটাসের ফেক শুগুলো রিয়েল বলে বিক্রি করে দেয়। এই ফেক শুগুলো চেনার এই ফেক শুগুলো আপনি অনেকভাবেই চিনতে পারবেন। সবচেয়ে প্রথম এডিটাসের শুজের সোলগুলা অনেক সুন্দরভাবে লাগানো থাকে, গ্লু কখনো দেখাই যায় না। আর ফেক শুগুলা সুন্দরভাবে লাগানো থাকে না, গ্লুগুলা বাহির থেকে দেখা যায়। আর এডিটাসের একটা শুয়ের 5টা জায়গায় আলাদা আলাদা এডিটাস লেখা থাকে, কিন্তু নকল শুয়ের জায়গায় থাকে না। নাম্বার 4, অ্যাপেল এয়ারপডস। অ্যাপেল কোম্পানির প্রোডাক্ট বানানোর জন্য অনেক সময় লাগে, তাই অ্যাপেলের অরিজিনাল আর অ্যাপেল নকল চেনা খুবই সহজ হয়। সবচেয়ে প্রথম এর ফিনিশিং। অ্যাপেলের কেস হালকা ও পাতলা হয় এবং এর স্পেশাল মেটেরিয়াল দিয়ে বানানো হয়, তাই এটা আলাদা ফিল পাওয়া যায়। সেকেন্ড, অরিজিনাল একটা পডস অনেক তাড়াতাড়ি চার্জ হয় এবং চার্জ অনেক সময় থাকে, আর নকল এয়ারপড চার্জ হওয়ার জন্য অনেক টাইম লাগে এবং ব্যাটারি তাড়াতাড়ি ডাউন হয়ে যায়। আর নকল এয়ারপডস এমনিতে ইউজ না করলেও চার্জ শেষ হয়ে যায়। কারণ আপনি কখনো যদি অ্যাপেলের এয়ারপড ক্লিন করার জন্য খুলেন তাহলে সেকেন্ড এটা আবার মেরামত করতে পারবেন, লাগাতে পারবেন। বাট নকল এয়ারপডের ক্ষেত্রে আপনি একবার খুললে দ্বিতীয়বার লাগাতে পারবেন না। নাম্বার 3, আপনি গোল্ডের রিং কেনার সময় কি কখনো চেক করেন এটা অরিজিনাল নাকি নকল? কিভাবে জানবেন এটা অরিজিনাল না নকল? আদৌ কেউ জানে কি এটা অরিজিনাল না নকল? কেউ কখনো এভাবে ট্রাই করে দেখে না। কানাডার এক ঘটনা, কানাডায় এক গোল্ডের দোকানে অনেকগুলা গোল্ড ছিল, অনেক মানুষের কাছে বিক্রি করছে, বাট দোকানের ডিসপ্লেতেই শুধু অরিজিনাল গোল্ড ছিল, বাকি যতগুলা গোল্ড বিক্রি করছে, যত মানুষের কাছে বিক্রি করছে সবগুলোই ছিল ফেক গোল্ড। বাট এই জন্য আপনার সাথে যে কখনো এমন না হয়, তাই আমরা আপনাকে রিয়েল গোল্ড আর ফেক গোল্ড কিভাবে চিনবেন। প্রথমে আপনি একটা টি গ্লাস বা প্লেট নেবেন, এটা উল্টো দিকে গোল্ডের
রিংটাকে সুন্দর করে ঘষবেন। ঘষলে দেখবেন যে গোল্ড যেটা কালো হয়ে যায় ওটা ফেক, যেটা গোল্ডেন কালার হয় ওটা 80% গোল্ড হয়। নাম্বার 2, রোলেক্স ঘড়ি। এই ঘড়ির দাম লাখ টাকা। এত টাকা দিয়ে কখনোই মানুষ ফেক প্রোডাক্ট নিবে না। তাই এই হলো কিছু টিপস ফেক রোলেক্স ঘড়ি কেনার জন্য। সবচেয়ে প্রথম, রোলেক্স ঘড়ি অনেক হার্ড গ্লাস হয় এবং এটা কখনো স্কেচ পড়ে না। এই ঘড়ি পরার পরে আপনার মনেই হবে না যে বাকি ঘড়িগুলোর মতো, এরকম কিছুই মনে হবে না। এটা অনেক হালকা হয়। আর আজকাল অনেক ঘড়ির নিচের দিক থেকে ট্রান্সপ্লান্ট আসে, তাই অনেক মানুষের মনে করে রোলেক্স এটাই অরিজিনাল রোলেক্স ঘড়ি। বাট অরিজিনাল রোলেক্স ঘড়ি, যে কোম্পানি যে রোলেক্স ঘড়ি বানায় ওটা কখনোই নিচে থেকে ট্রান্সপ্লান্ট হয় না। নাম্বার 1, রেবেন গ্লাসেস। এই কোম্পানির সানগ্লাস অনেক দামি হয়ে থাকে। আর আজকাল এই কোম্পানির অনেক সানগ্লাস মার্কেটে ফেক হয়ে থাকে। আর ফেক রেবেন গ্লাসের লেদার পাউন্স দেয় না, কারণ লেদার পাউন্সের অনেক দাম। আর অরিজিনাল সবসময় লেদার পাউন্সের সাথে আসে। আর রেবেন গ্লাসের সাইডে এই যে লোগো, এটা গ্লাসের ভিতরে কখনো উঠে না। আপনি যত চেষ্টা করবেন উঠবে না। যদি উঠে যায় তাহলে এটা ফেক। রেবেন গ্লাসের ফ্রেমগুলো প্লাস্টিকের হয়, আর অরিজিনাল ফ্রেমগুলা ফাইবারের হয়। আসলে মানুষ জেনে শুনেই ফেক রেবেন গ্লাস কিনে থাকে, কারণ লাখ টাকা দিয়ে কে এত দামি সানগ্লাস কিনবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন দিয়ে